ঘাটগলন্দ মোড়, ঘাটগলন্দ মোড়, ঘাটগলন্দ মোড়, ঘাটগলন্দ মোড়, ঘাটগলন্দ মোড়, ঘাটগলন্দ মোড়। হায় আল্লাহ, দেশ দুনিয়ার এই কি অবস্থা! রাস্তায় কোনো ভাড়া নাই, কি যে করি। রাত পোহাইলে কিস্তি, ওদিকে বাসায় কোনো কিছুই নাই রান্না করার মতো। আল্লাহ, কিছু একটা করো। না ঠিক আছে, এই মনে করে কি যে কাহিনীটা আমি করতে হবে, জানি তো কাহিনী হয় না, সিস্টেমটা এরকমই নিয়ম। এই এই মামা ঘাটে যাবি নাকি? হ্যাঁ, ঘাটে যাবো মামা। কয় টাকা ভাড়া? 60 টাকা মামা ভাড়া। হ্যাঁ 60 টাকা ভাড়া। কয় টাকা? ফেরিঘাট পর্যন্ত পৌঁছাই দেবো, 60 টাকা ভাড়া। করতে বা তেলের দাম মেলা মামা। আমরা বাসে গেলে যেতে পারতেছি 50 টাকায়, আপনার গাড়িতে আমরা কি কারণে 60 টাকায় যাব? আমরা তো মামা একদম ফেরিঘাট পর্যন্ত পৌঁছাই দেবো, ঠিক আছে? আপনি ফেরিঘাটের থেকে মনে করেন 10 টাকা 20 টাকা রিক্সা ভাড়া লাগে, ঠিক আছে? আর তেলের দাম বাড়ার পর থেকে আমাদের কিন্তু ভাড়া বাড়ে নাই সিএনজি, ঠিক আছে? আমাদের এই গাড়িটা সারাদিন চালালে গাড়িটা জমা আছে 500 টাকা, আমাদের কিছুই বাঁচে না, বুঝছেন? ভাড়া তো বেশি নিতেছি না, এই যে 10 টাকা বেশি নিচ্ছেন, এটা কি বেশি না? এটা তো আগেরই ভাড়া। ওর মামা চল, আপনার গাড়িতে যাবো এলাম। এই মামা আসেন, এই মামা আপনাদের বাড়াইলো, বসেন। সারাদিন বাদে 3 জন লোক আইলো, তাও চলে গেল। গাড়ি জোবানি দিবানি ক্যাম্পা, সকালে কিস্তি আছে, বাজার ঘাট করবানি ক্যাম্পা, কামাই নাই, কিছু নাই, তেল কিনবানি ক্যাম্পা। এমন বিপদে পড়ে আসি, বাজার টাজার নাই বাড়ি। ও বেটা যা, বড় ভাই তো চলে গেছে। হ্যাঁ চল চলো, তুই আর আমি যাবো। তারা সালমানের ফোন দিয়ে নি আগে। হ্যাঁ হ্যালো বন্ধু। হ্যাঁ সালমান দোস্ত, কই আছো? এই যে আমরা তো বড় বলাইছি, আরে তুমি বড় বলে, ঘাটে যাওয়ার দরকার, একটু কাজ আছে, তুমি একটু বড় বলে আসো তাহলে। হ্যাঁ দাঁড়াও আমি আসতেছি। আরে বন্ধু কি অবস্থা? বন্ধু কি অবস্থা তোমার? ভালো আছো? ভালো বন্ধু। কতদিন পর দেখলাম বন্ধু। চলো বন্ধু, ঘাটে একটু কাজ আছে, চলো যাই একটু ঘুরে আসি ঘাট। হ্যাঁ চলো বন্ধু, যাওয়া যায়। মাইন্ড হাতে কেমন জামানা লাগছে। কি জামালা হয়েছে? আর বন্ধু কইও না, এক মাইন্ডওয়ালা ভাড়া চাইছে বেশি, 60 টাকা ভাড়া চাই, সেটা নিয়ে আর যাইনি, মাইন্ডওয়ালার কাছে যাইনি। শোনো বন্ধু, দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। আর বন্ধু কইও না, তাই বলে কি 10 টাকা বেশি, এত বেশি আমরা কোথায় পাবো বলো? কি করবো বলো, সরকার যদি বাড়ায়, তোমার তেলের দাম, বৌদ্ধ সবকিছুর দাম যদি বৃদ্ধি হয়, বলছে ঝামেলাটা হয়েছে মাহেন্দ্র হাতে। ওইটার জন্যই তো বলতেছে যে দেশের পরিস্থিতিটা অনেক খারাপ। তো মাইন্ডওয়ালা 10 টাকা বেশি চেয়েছে, এখন দেশের যে পরিস্থিতি, তেমন একটা পরিস্থিতি ভালো না। তেলের দাম বৃদ্ধি, একজন দরিদ্র ফ্যামিলির লোকজন এরা কয় টাকা করে চালায়? তো ওর সাথে এরকম করাটা তোমাদের উচিত হয় না। ঠিক আছে দোস্ত, তাহলে চলো দোস্ত যাই, আমার ভুলটা আমি বুঝতে পারছি দোস্ত, তোমার কথাই রাখি দোস্ত, চলো যাই। চলো। আপনারা যে আবার আইছেন ভাই, এটা ধন্যবাদ। যাই হোক ভাই, ওরা তো ভুল বুঝে অনেক কিছু করে ফেলাইছে। আসলে তো আপনারা না আসলে, আপনারা ভাড়াটা না মারলে আমাদের তো সংসারই চলে না। আমি তো অনেক দিন চিনি আপনার, এই লাইনে অনেক দিন চলাফেরা করেন, ঠিক আছে? আপনারা যদি না যান তাহলে মনে করেন আমরা তো খুব কষ্টে আছি, বাজার ঘাট নাই। সেটা তো আপনারা বুঝতে গেলেই তো আমাকে 2 টাকা কামাই হলে আমরা বাজার ঘাট মনে করেন করে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আর আমি তো আপনারা চিনি, আপনাদের দরিদ্র সমস্যাটা তো আমি বুঝি, ঠিক আছে? যাই হোক, ওরা আপনার কাছে ভুল সমাধান করতেছে,
আপনি কিছু মনে করেন নিজের ভুলটা যে বুঝছেন এটাই ধন্যবাদ। যাই হোক, ভাইয়া, কিছু মনে করেন না মামা। না ঠিক আছে, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ, এটাই বাস্তব, আর এটাই ছেলেদের জীবন। পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য তাকে কতই না লাঞ্ছিত হতে হয়। আমি ড্রাইভার হলেও আমি একটা মানুষ। আমাদের সব থেকে বড় দুঃখ কি জানেন? আমরা আমাদের প্রাপ্ত যোগ্য সম্মান আমরা কখনোই পাই না। আর আমাদের এদেশে সবকিছুর মান মর্যাদা দাম বাড়লেও না আমাদের মতো ড্রাইভারদের দাম কখনোই বাড়ে না।